নমস্কার। আজ মহাশিবরাত্রির দিন 2026 জিএমএম ডিস্ট্রিবিউটারের তরফ থেকে আমরা এসেছি, এটা মলয়পুর আরামবাগ হুগলি 1 নম্বর। তো সাথে আমাদের একজন নামকরা এখানকার পতিতযশা কৃষক বন্ধু আছেন। ওনার সঙ্গে 5 মিনিট কথা হলো, তাতেই বুঝলাম উনি আমার থেকে অনেক বেশি জানেন। যাক, তা আমার খুব ভালো লাগছে গাছের কালার এবং গাছের ইয়ে দেখে। আমাদের জ্যাকপট দিয়ে উনি দ্বিতীয়বার চাষ করেছেন। প্রথমবার ভায়া হয়ে পেয়েছিলেন, এবারে ডাইরেক্ট পেয়েছেন আমাদের কোম্পানির সরাসরি। তো এখন আপনার দেখছি যে ওনার আলু গাছের এবং আলুর কালার, তো আলু কটা ধরেছে 1 2 3 4 5টা তো চোখে পড়ছে, মানে নিচে আরও আছে, ওইদিকেও আছে। তো সরাসরি আমাদের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার নাম? অশোক কুমার দত্ত, বাড়ি? মলয়পুর 1, আচ্ছা, দত্তপাড়ায়। তো আপনি যে আমাদের ক্যামেরার দিকে দেখান যে জ্যাকপট দিয়ে চাষ করলেন দ্বিতীয়বার, একবার ভায়া হয়ে পেয়েছিলেন আর একবার ডাইরেক্ট এখন কোম্পানির প্রতিনিধির কাছে পেয়েছেন। তো আপনি গাছের শক্ত কেমন দেখেন, গাছের কাণ্ড? গাছের গুণগত মান অনেক অনেক উন্নত মান। 1 নম্বর কথা হচ্ছে ধসা ধারে পাশে আসে না, হ্যাঁ, মানে গাছের শক্তি বেশি। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে জমির জল ধারণ ক্ষমতাটা অনেক বেশি, যেটা কল্পনার অধিক। একদম, কারণ জল ছিঁচে যাবার পর তার 3 ঘন্টা বাদে তো জমিতে জল দাঁড়িয়ে থাকে, কিন্তু জল ছিঁচে যাওয়ার পর 1 ঘন্টা বাদে কোনো রকম জল কেউ দেখাতে পারবে না, একটা পাখি খাবার জল থাকে না, অ্যাবজর্ব করে নেয়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে শুষে নেয়। আচ্ছা, আলুর সংখ্যা কেমন হয়েছে, আলুর বার বৃদ্ধি কেমন হয়েছে? সবে তো 69 দিন আলু বলছেন। হ্যাঁ, আলুর বার বৃদ্ধি কেমন হয়েছে? অনেক বেশি গ্রোথ এবং অনেক বেশি আছে। আগামী দিন এই গাছ যদি শেষের দিকে আসে, আমার মনে হয় প্রোডাকশন কতটা হবে তা ভাবার অতীত হবে। একদম, মানে আপনি সব ফর্মুলা মোটামুটি মেনে মেনেই চাষ করি, সুফল পেয়েছেন। তো সাথে আরেকজন কৃষক বন্ধু আছে আপনাকে আমাদের তরফ থেকে। এখনো পর্যন্ত কোনো আলুর ধসার ওষুধ বা কোনো আলুর ডাইথেন M40 বা এন্ডোফিল ম্যাঙ্গোজেব গ্রুপের কোনো ওষুধ আমি ব্যবহার করি নাই। আমি কোম্পানির নাম বলবো না, কারণ সারা ভারতবর্ষে ভিডিওটা ঘুরবে। তো আপনি যা বুঝছেন যে আমরা যে বলছি আমাদের স্লোগান বিষ মুক্ত কৃষি, ঋণ মুক্ত কৃষক। তো বিষ কি কম লাগবে, বন্ধ হবে, বোঝা যাচ্ছে আস্তে আস্তে। আগামী দিনের যদি পাবলিক খেয়ে বলে সুস্বাদু বা কোনো রকম এফেক্ট নেই, তখনই বলতে পারবো। তাছাড়া তো ব্যাগটা খুলে পিঠটা করুন, এইটা তো আমি বলতে পারবো না। কোম্পানির স্লোগান হচ্ছে বিষ মুক্ত কৃষি, ঋণ মুক্ত কৃষক, বীজ মুক্ত ভোজন, কিষাণ আত্মহত্যা মুক্ত ভারতবর্ষ। তো এই যে আমাদের যে স্লোগান, তো বীজ যে কম লাগছে, যদিও ম্যাঙ্গো যে বীজ গ্রুপে পড়ে না, এটা তো বোঝা যাচ্ছে। ধানেও দেখবেন বীজ কম লাগবে, বা অন্য যে কোনো ফসলে বীজ কম লাগবে। জৈব দিলে কি হবে, গাছের ইমিউনিটি পাওয়ার বেশি হয়, অনেক বেশি। আপনার গাছের ইমিউনিটি পাওয়ার কেমন, কাণ্ডটা টিপে গ্রোথ আসতে দেরি করে, কিন্তু গ্রোথ এসে গেলে তাকে ধরে রাখা যায় না। একদম জৈব সার। কারণ আমার থেকে আমার পাশের চাষি একই দিনে 1 দিন কি 2 দিন আগে বসেছে, তার গাছের গ্রোথ অনেক বেশি ছিল, আমার গাছ কমা ছিল। কিন্তু আমি দেখলাম যে গাছের ধীর গতিতে বেড়ে সে এক সমতায় এনে দিয়েছে, যেটা হাই কোয়ালিটির নয়। হাই কোয়ালিটি হলে যে গাছের ধসা ভাব আসে সেটা নাই, কিন্তু গাছের যে ফলন আসার যে পাতার যে কালার, সেই কালারটা কিন্তু যথেষ্ট সময়ে জাস্ট সময়ে এসেছে। একদম, মানে অকাল যৌবন আসে না, অকাল যৌবন নয়। অকাল যৌবন এলে তো তার পার্থক্য তাড়াতাড়ি আসবে। এবং জমিতে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু কম দিতে হবে, একদম নাইট্রোজেনের পরিমাণ কম দিতে হবে। আমি 1 কেজির বেশি কোনো জমিতে নাইট্রোজেন দিই না, নাইট্রোজেন দিইনি। 1 কেজির বেশি কোনো জমিতে আমার নাইট্রোজেন খায় না। 7 কেজি করে ইফকো দেওয়া আছে, 1 কেজি করে নাইট্রোজেন দেওয়া আছে। তার বাইরে কোনো ভিটামিন কিচ্ছু ব্যবহার করি নাই এখনো। তাহলে আপনি জ্যাকপট ব্যবহার খুশি তো? অনেক খুশি। ধন্যবাদ। আগামী দিন জ্যাকপট যদি প্রত্যেকটা চাষি ব্যবহার করে, সার বা সমস্ত জিনিসই কম লাগবে, মাত্র লাগবে বেশি, সেটা হলো জল। একদম, তাও সেটা 1 বছর পর আস্তে আস্তে কমবে। মাটিটা শুদ্ধিকরণ হয়ে গেলে জলটাও কমে যাবে। তো ধানেতে লাগবে না, আলু যেহেতু আপনার বালি মাটি এবং পলি বালি মাটি। তো আপনাকে আমাদের তরফ থেকে সশ্রদ্ধ চিত্তে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। তো সাথে আরেকজন কৃষক বন্ধু আছেন, এলাকারই মানুষ, উনি দাঁড়িয়েছিলেন, ওনাকে জোর করে ডেকে আনলাম যে ওনাকে, কারণ আমরা আমাদের যারা চাষ করেছেন তাদের সঙ্গে কথা বলা, আর একজন তৃতীয় ব্যক্তির সঙ্গে কথা বলা, এইদিকে মুখটা করুন, নাহলে অন্ধকার আসবে। তো আপনার নাম? সুভাষ দে। বাড়ি মলয়পুর দত্তপাড়া। আপনি চাষ করেন? না, আমি চাষ করি না, আমার কাকা সব বলে এইভাবে করে। সরষে চাষ করি। করেন তো, চাষ করেন। আলু জমিটা নরম কেমন দেখলেন আমাদের গাছ? না, গাছ শক্ত আছে। শক্ত? আর পাশের জমিটা কত শক্ত? গাছ নরম আছে। হ্যাঁ। আপনি তো জ্যাকপটের গল্প জানেন না, কিন্তু উনি যে আমাদের জৈব সারটা ব্যবহার করেছে, তাতে গাছ কেমন দেখছেন আপনি? গাছ ভালো। ভালো? ভালো।
এটা মানুষের কল্যাণে লাগবে মনে হচ্ছে। কল্যাণ। উনি যা যা বললেন, হ্যাঁ। আপনারা যেহেতু এখানে কাজ করেন বুঝতে পারছেন এবং বড় চাষি এখানকার, তো আমরা খুব খুশি ব্যবহার করে। আপনারা কেমন দেখছেন, গাছ কেমন দেখছেন? গাছ ভালো। আজকে গাছে 70 দিন বয়স, গাছে 70 দিনে গ্লেজ কেমন আছে? তাও গ্লেজ গরম ভালো পড়ে আছে। গেছে, ভালোই গরম দুপুরে। হ্যাঁ ভালো গ্লেজ আছে। ভালো গ্লেজ আছে। যাক, একদম আমরাও খুব খুশি। এবং গাছের এই যে পান, এখনো দেখুন না গাছের পাতাটা কত গ্লেজ। এই দুপুর এখন প্রায় 12:30 একটা বাজছে, তাই তো? কটা বাজছে? 12:30 কাছাকাছি নাকি? 11:24। তাতে এখন দেখুন গাছের এত রোদ্দুরের মধ্যে গাছের পাতার গ্লেজ কতটা। আর সর্বত্র জ্যোতির গাছ দেখলাম পাতা কুকড়ে গেছে, এই একটা খুব ভালো লক্ষণ দেখলাম। এত গরমে তো পাতা কিন্তু এখনো নৌকা হয়নি, ঠিক? এই শুরু হয়তো হালকা বিস্তার হচ্ছে, কিন্তু হয়নি ম্যাক্সিমাম। তো আমার জুতো পর্যন্ত টেনে ধরছে আপনার মাটি, ঠিক আছে? জল কতটা আছে নালাতে। তো যাক, ধন্যবাদ সকলকে। আমরা এটা একদম আমাদের মলাইপুরের রাস্তা, এখানে সরষে চাষও অনেক হয় দেখছি, উনিই করেছেন ওনার জমিতে, যদি জ্যাকপট ব্যবহার করেনি। আর সব থেকে বড় জিনিস হচ্ছে গাছের যে গ্লেজ, গাছের যে পান আমরা বলি জৌলস, অসাধারণ জৌলস। মানে এটা কি বলবো, আমার দেখা এখন পর্যন্ত এবছরের সেরা জ্যোতি আলু গাছ। আর পাশের জমি যেটা জ্যাকপট ব্যবহার হয়নি, তো সেই জমিটাতে একবার দেখছি দেখাটা, এই হচ্ছে তার উইদাউট জ্যাকপট জমির গ্লেজ। তো কোন জমির গ্লেজটা ভালো লাগছে আপনার? আপনার এইটা এটা ভালো লাগছে, মানে যেটা জৈব সার দিয়ে আছে। হ্যাঁ জৈব আর সার যেটা জৈব সার দেওয়া নেই, ওইটা আলাদা, যে কুমড়ে গাছে এ গাছে পার্থক্য বোঝা যাচ্ছে। হ্যাঁ। তাহলে জৈব চাষ কৃষকদের উপকার করবে না করবে না? চাষের উপকার কৃষকদের করবে? তো জৈব সার তো উপকার করবে কৃষকদের, করবে, কেন এবং এখন তো জমিতে কোনো গোবর সার বলো এ বলো কিছুই তো একদম, পড়ছে না। এটার জন্যই তো গরু নেই, তো ট্রাক্টর গরু নাই এনাই করে, আর বড় ট্রাক্টর চাষ কোনো ইয়েই পড়ছে না, পড়ছে না। জৈব সার তো পড়ছেই না, গোবর সার আপনারা হচ্ছে সবাই একটা- জৈব চাষ করুন এবং জৈব আলুর লংজিভিটি ভালো হবে, বিদেশে আমরা বিক্রি করতে পারবো। এই আলুটা যখনই জৈব হবে, বিষমুক্ত হবে, আমরা বিদেশে বিক্রি করতে পারবো। ধন্যবাদ সকলকে। তো সাহানা বাবু, তো আপনি কখন পর্যন্ত আলুটা আলু গাছ আপনাকে কাঁচা গাছ কেটে তুলতে হবে। পচে না পচে না? সাহানা বাবু এতগুলো ভিজিট করলেন, আপনার কোনোদিন আমি স্টেটমেন্ট নিইনি, মানে চাষি হিসেবে নিয়েছি। তো এখন কেমন লাগছে বন্ধু? মানে এ আমার কল্পনার বাইরে। এর আনন্দ আলাদা। মানে জমিতে মনে হয় এখানেই ভাত খাবো, এখানেই পড়ে থাকবো। আমার জমিতেই পড়ে থাকি সবসময়। মানে এটা হচ্ছে কৃষি পাগল মানুষ আর হ্যাঁ, কি। এর আর সেই চন্দন দানা ওর, হ্যাঁ একবারে মানে কি বলবো ওই ইয়ে পাশে বাড়ি,